আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানোর? হিন্দু ধর্মানুযায়ী বিবাহ রীতি ফুটে উঠছে, এটার উপরে পুরো চলবে, পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। কাল ভোর থেকে আমি কাউকে ঢুকতে দেবো না। মাতৃ প্রতিমার ফাইনাল লুক। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছিল, সব খুলিয়ে দাও। আমি কাল থেকে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের ফাইনাল লুক। সবাই ওইদিকে তাকিয়ে ফু দিলেই উড়ে যেত সুনামি। দ্বিতীয় দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি না তৃতীয়া গুলিয়ে ফেলেছি, যা হবে ওই 23 তারিখ দেখা যাবে পেহেলগাম মিলিটারি হসপিটাল। চাই তোমার মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে, আর কি চাই তোমার? Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিওর এই যে ব্যাকগ্রাউন্ড আর ইন্ট্রো দেখে বুঝে গেছো কোথায় এসেছি। আমাকে নতুন করে বলতে হবে না, আমি এসে উপস্থিত হলাম সন্তোষ মিত্র স্কোয়ার। তো আর বেশি দেরি করবো না, ইন্ট্রোতে সময় নেবো না, ভিডিও শুরু করবো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো পিউ। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাটিতে, যেইখানে এই বছর হতে চলেছে যুদ্ধ। আরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হবে কবে? দুর্গাপুজোয়, আর দুদিন পরে যেদিন হবে উদ্বোধন থেকে শুরু করে একদম মা যতদিন পুজো মণ্ডপে আছে ততদিন পর্যন্ত। অপারেশন সিন্দুরের প্রস্তুতি এর আগে যখন কাজ হচ্ছিল তখনও তোমাদের দেখিয়েছি কিভাবে কাজ হয়েছে। আর আজ কিন্তু একদম ফাইনাল লুক দেখতে পাচ্ছি। ফাইনাল লুকে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো পাশে এইখানে যে একটি হেলথ সেন্টার ছিল সেটাকে কিন্তু এইরকম কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু মুড়ে দেওয়া, অ্যান্ড এখানটা কিন্তু পেহেলগামের যে মিলিটারি হসপিটাল সেটা কিন্তু বানানো হয়েছে। একদম রিয়াল যে পেহেলগামের যে ফিল সেটা কিন্তু তোমরা পাবে এইখানে আসলে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে এই যে টাওয়ারগুলো ওখানে লাইট ফিট হয়েছে, ওটা কিন্তু আরও কাজ একটু বাকি আছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। আর এই হচ্ছে অপারেশন সিন্দুরের যে মেন অ্যাট্রাকশন সেটা। আজ কিন্তু আমরা কথা বলে নেব, ভিডিওর ইন্ট্রোতেই তোমরা দেখে নিয়েছো সজল ঘোষ মহাশয় নিজে কিন্তু উপস্থিত রয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু যে পুরো পুজোর যে প্রগ্রেস সেটা কিন্তু নিজে দেখছেন, আর তার থেকে জেনে নেব কিভাবে এই যে পুজোটা সেজে কি কি চমক থাকছে সমস্তটা। তো শেষ অবধি থাকতে হবে আর ভিডিও দেখতে হবে। মিত্র স্কোয়ারে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন যিনি কর্ণধার, যিনি টোটাল পুজোটাকে পরিচালনা করেন আমাদের সজল বাবু। তো এখানে আমাদের সজল বাবুকে পেয়ে গেছি। তো সজল বাবু, আপনি পুজো সম্বন্ধে একটু কিছু বলুন। কি জানেন না বলুন, যেগুলো বলছি সবই তো আপনারা জানেন। আমার বউ আর আপনারা সব জানেন। জানেন না এমন কিছু আছে? যারা ইউটিউবার ব্লগার তারা সব জানে। হ্যাঁ সত্যি, মানে মহাকাশ থেকে ব্ল্যাক হোল অব্দি কিছু জানতে বাকি নেই। এবারে আমাদের 90তম বর্ষ। এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর্টিস্ট শ্রীমান বিদ্যুৎ দা। আর এবারে আমাদের এই হচ্ছে অপারেশন সিঁদুর, আর 90 বছর। আর ওই মিন্টু পাল আমাদের, তিনি ঠাকুর তৈরি করছেন। আরো অনেক 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 গল্প আছে, সব বলবো আস্তে আস্তে, দেখতে থাকবে। তোমরা সব জানো। হ্যাঁ আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানোর? চলে আসবে। এই বছর এইখানে যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এবং সরাসরি একটু ভেতরে প্রবেশ করে যাই, খুব ছোট্টের মধ্যে ভিডিওটি হবে। আর ভেতরে প্রবেশ করতে আমরা দেখতে পাবো এই স্থানে কিন্তু, এখানে কিন্তু দেখো এই হচ্ছে ভিআইপি এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে যারা গেস্টরা থাকবে তাদের জন্য এন্ট্রি করা হচ্ছে। আর এখান দিয়ে যখনই তোমরা ভেতরে প্রবেশ করবে, তোমাদের জেনারেল বা বলা যায় যারা সকল সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পথ হবে কিন্তু এই পাশে, যেটা এর আগে কিন্তু বহু আপডেটে তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আর নতুন করে করছি না। এখন জাস্ট ভেতরের ইন্টেরিয়ারটা একবার তোমাদেরকে দেখাবো। ভেতরের ইন্টেরিয়ারে দেখতে পাচ্ছি এই স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো নানান দেব দেবতাদের যে কি করে মূর্তি সেটা কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং টোটাল যে ফাইবারের স্ট্রাকচার করা হয়েছিল তার উপর কিন্তু এই মুহূর্তে দেখতে পাবে, দেখো এই দেখো থার্মোকলের যে দেবদেবীদের একটি যে বলা যায় প্রতিকৃতি বা বলা যায় যে স্ট্যাচু, সেটা কিন্তু বানানো হয়েছে। এবং গুহার মধ্যে তোমরা প্রত্যেকে জানো যে মশাল জ্বলে, সেই মশালও কিন্তু এখানে করা হচ্ছে, বেশ সুন্দর লাগছে, অনবদ্য। আর ভেতরটা কিন্তু কিছুটা হচ্ছে এরকম, এই টোটালটা মানে একটা রিয়ালিস্টিক গুহার যে ফিল সেটা তোমরা পাবে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে সেই যে গুহার মধ্যে যে মশাল, সেই জ্বলার যে সিস্টেম সেটা করা হচ্ছে। এবং যেগুলো দেখিয়েছিলাম না যে তার বেরিয়েছিল, সেইখানে কিন্তু ইউজ করা হচ্ছে এইগুলি। এবং এই হচ্ছে মূল পুজো মণ্ডপ। আর এই মূল পুজো মণ্ডপের ভেতরে যে দেখতে পেয়েছিলে মাতৃমুখ বানানো হচ্ছে, সেই মাতৃমুখগুলি কিন্তু এইখানে কিন্তু লাগানো হয়েছে। অপারেশন সিন্দুরের যেমনটা কিন্তু আমরা জানতাম যে বাইরে একরকম সিঁদুর, ভেতরে আরেক রকমের সিঁদুর কিন্তু আমরা দেখতে পাবো। তো এই পুজো মণ্ডপের বিশেষ চমক হিসেবে আমরা জানতে পারছি যে অপারেশন সিন্দুরের একটা যে লাইভ ফুটেজ আমরা এখানে দেখতে পারবো, যেটা ওখানে হয়েছিল। সেটা কিভাবে ফুটবে? এটার উপরে পুরো চলবে, এখানে পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। মানে এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব করবে।
তো মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া 23 হচ্ছে? তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকালবেলা। একদম। আচ্ছা, মানে দ্বিতীয় দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি না দ্বিতীয় তৃতীয়া গুলিয়ে ফেলেছি, যা হবে ওই 23 তারিখ। আচ্ছা, আর এখানে কি কি মানে সামনের দিকটা দেখতে কামান রয়েছে, যে কামানগুলো কি কি ইউজ হচ্ছে, মানে কি কামান দিয়ে জল দেবে। কামান দিয়ে কি হয়? কি যুদ্ধের বিষয়টা সেটা একটু খুলে যদি গোলা মারবে, তোমার অল্প একটু বললে হয় না, তোমার এত বড় করে বলতে হবে। এটা তাহলে মানুষের জানতে পারবে ভালো করে যে এত কি কি জানলে হচ্ছে। কি হয় জানো? খেলতে খেলতে মানুষ কি হয়, খেলতে খেলতে খেলোয়াড় হয়। তাহলে বেশি জানতে জানতে কি হবে বলবো না। হ্যাঁ, যত জানার দরকার নেই, ও কামান থেকে যা হবার সেটা হবে। হ্যাঁ, দেখতে পাবে, দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। আবার মানে কি 23 তারিখ একটা চমক অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ, একদম। তো মাঠে কি একটাই কামান থাকছে না আরো কামান থাকছে? একটা কামানে হচ্ছে না। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছিল? সবাই ওইদিকে তাকিয়ে ফু দিলেই উড়ে যেত, সুনামি। আর মণ্ডপের ভেতরে দেখছিলাম যে বিয়ে যে সিঁদুরের মাহাত্ম্য গুলো, আর কি কি থাকছে মণ্ডপের ভেতরে? আর কি চাই তোমার? মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে, আর কি চাই তোমার? ভালো হয়ে ঠিক গেছে। আছে, ধন্যবাদ। ভেতরে যে সিঁদুর দেখতে পাবো সেটা হচ্ছে মাতৃত্বের সিঁদুর। সেই মাতৃত্বের সিঁদুরের যে গুরুত্ব বা কথা, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ। হিন্দু মায়েদের যে মুখমণ্ডল সেটা কিন্তু ভেতরে ফুটে উঠেছে, আর পুরো যে ওপরটা সেটা কিন্তু ফুটে উঠেছে একই রকম ভাবে। এবং এই যে স্থান দুটি ফাঁকা ছিল, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এই ফাঁকা স্থানে কিন্তু ফুটে উঠেছে হিন্দু রীতি অনুযায়ী বিবাহর যে পদ্ধতি, সেটা কিন্তু এখানে ফুটে উঠছে, যেটা দেখতে পাচ্ছ। আর ঠিক অর্থাৎ অপারেশন সিন্দুরের যে সিঁদুরের গুরুত্ব, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে। এবং ভেতরে ইতিমধ্যে কিন্তু মাতৃপ্রতিমা চলে এসেছে পুজো মণ্ডপে, যেভাবে আনা হয়েছিল, বা মাতৃপ্রতিমার কিন্তু ইতিমধ্যে যে ফার্স্ট লুক সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, যখন মাতৃপ্রতিমা শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে বেরিয়েছিলেন এই মণ্ডপে আসার উদ্দেশ্যে। এবং একদম মাঝখানে যেখানে আলোকসজ্জা হবে সেইটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু ফিক্স হয়ে গেছে। এত সুন্দর দুর্দান্ত একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এ তাদের 90তম দুর্গোৎসবে। কাল ভোর থেকে আমি কাউকে ঢুকতে দেবো না, সব খুলিয়ে দাও। আমি কাল থেকে এখানে সিমেন্ট করাবো, রং করাবো। সিমেন্ট করার একটা টাইমের পর তারপর রং হবে, রং করার একটা টাইমের পর মানুষ পা দিতে পারে মাইন্ডে। অর্থাৎ এগুলো যেন মাথায় থাকে। গোটাই শুনে নাও, রাতের মধ্যে মানে কাল সকাল 8টা থেকে আমি আর এখানে কাউকে ঢুকতে জানো না। একটু বিদ্যুৎ থাকে দাও, তাহলে আমরা বলো যে হ্যাঁ, কালার কেন ঢেকে দাও। হ্যাঁ, করে দাও। ভেতরের স্ট্রাকচারগুলোর কাজ থাকছে, ভেতরের স্ট্রাকচারগুলো যেগুলো এই সব ওর না, এগুলো মানে কাদের মুখ তৈরি করে? না, শুধু হিন্দু মহিলাদের, মানে মহিলাদের সিঁড়িগুলো। এগুলোতে এই জিনিস লাগিয়ে দাও, বানিয়ে কেটে শুধু এইটুকু বার করে দাও, এই জিনিস দিয়ে পুরোটা আটকে দাও। ওটাই করতে হবে। কথাটা আমি কি বলছি বুঝেছো? পুরো এই জিনিস করো, ভেন্ট গুলোকে বাইরে রাখো, রেখে মাল এর মধ্যে সাজিয়ে দাও, ঝামেলা শেষ। শোনো, ওই আটটার সিটগুলো আছে না, ওই সিটগুলোকে তারপরে ওই জায়গাটা এটা দরকার, এটা আরেকটু নামানো যায় কিনা দেখো। আমি ওটাই করা যায়। আর আমি বারবার বললাম যে দুটো কোনটাকে না, যাতে এটা গার্ড না হয়। এখানে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ তো, এখানে রয়েছে মানে হিন্দু রীতি অনুযায়ী যে বিবাহ যে সেটি কিন্তু এখানে রয়েছে। এখানে আশা করি বুঝতে পারছো, রাম এবং সীতার যে বিবাহক্ষণ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এইখানেও কিন্তু আমরা সেই একই চিত্র ফুটে দেখতে পাচ্ছি। এবং এসি কিন্তু এখানে চলে এসছে, পুরো জায়গাটি কিন্তু হবে এয়ার কন্ডিশনড, অর্থাৎ শীতল বাতাসে মুড়ে থাকবে সম্পূর্ণ পুজো মণ্ডপ। এবং একটি তোমরা দেখেছিলে বাইরে একটি বড় বিশাল আকারের মাতৃমুখ তৈরি করা হচ্ছে, সেই মাতৃমুখ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ, এবং সেই মাতৃমুখ কিন্তু এইখানে কিন্তু ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এইদিকে রয়েছেন আমাদের জগৎ জননী মা উমা, ঠিক তার বিপরীতে রয়েছে আরেক মায়ের মুখ, অপূর্ব লাগছে। আর এর উপর কিন্তু একটি আলোর কিন্তু ফোকাস লাইট থাকবে, যেটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর বলতে অপেক্ষা রাখে না, উত্তর কলকাতার সর্বশ্রেষ্ঠ পুজো কিন্তু হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ। আর্মির ইউটিউবে আজকে কথা বলছি। আমি এনার মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত জওয়ানদেরকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। আর বর্তমান প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা, ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। যেই পরিচালনা করে জীবনকে বাজি রেখে
যারা সেটাকে এক্সিকিউট করেছে, যারা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আবার হাসতে হাসতে ফিরে এসছে, তারাই আসল খেলোয়াড়, তারাই আসল সেনানী, তারাই আসল হিरो। তাই তাদের সবাইকে আসতে বলবো। हमारे हिंदुस्तान का सारे जवान मैं सैल्यूट करता हूं और उन्हीं के सम्मान में ये हमारा इस साल का ऑपरेशन सिंदूर, मैं सारे मिलिट्री, पैरामिलिट्री जो देश के लिए तैनात रहते हैं, जो लड़ते हैं, वो सबको हार्दिक दिल से आमंत्रण करना चाहता हूं कि आप आए और आप देखिए, क्योंकि ये आप ही का नाम का है, ये आप ही के लिए है। हमारा बहुत गर्व की विषय है। অপারেশন সিন্দুর দি ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। একদম অনবদ্য একটি পুজো মণ্ডপ। আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট, যেটা তোমাদেরকে এর আগেও বলেছি। এখান দিয়ে এক্সিট হয়, একটা বাঁদিক একটা ডান দিক। তো ওগুলো নিয়ে আর কথা বলছি না, তবে মেন যে আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে ভেতরে আর হচ্ছে বাইরে দিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি, যেটা তোমরা দর্শন করবে বা দেখবে। এত সুন্দর একটি জায়গা সেটা কিন্তু উপহার দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি বা পুজো উদ্যোক্তরা। তার মধ্যে যার যে মাথা থেকে এসছে আমাদের সকলের প্রিয় সজল ঘোষ দাদা, তার থেকে আমরা জেনে নিয়েছি ইতিমধ্যে যে তারা কিভাবে তাদের পুজো মণ্ডপটা ফুটিয়ে তুলছে। আর এত হাসি খুশি একজন মানুষ, সেটা কিন্তু বলার মতো। তোমরাও বাইকটা দেখে আশা করি বুঝতে পারলে ঠিক কতটা হাসি খুশি কিন্তু তিনি থাকেন সর্বদা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের যে মুখ, এবং মায়ের মুখে কিন্তু আলোর কিন্তু একটি বিশেষ চমক থাকবে, যেটা তোমাদেরকে এই মুহূর্তে আমি বলছি না। আর খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। আর মায়ের কিছুটা লুক তোমাদেরকে এই মুহূর্তে আমি দেবো ভেতরে। ওই পাশে কিন্তু শিল্পী, অর্থাৎ আমাদের মৃৎশিল্পী মিন্টু পাল, তিনি কিন্তু কাজ করছেন। আশা করি তোমরা প্রত্যেকেই জানো। একবার জাস্ট হালকার ওপর দেখে নাও ফাইনাল টাচটা কিরকম রয়েছে। এই হচ্ছে মায়ের সাবেকি রূপ। সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ যে লুক, একদম ফাইনাল লুক দিচ্ছি, দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে কিন্তু। আর এই হচ্ছে ভেতরের যে ডিজাইন সেটি। আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর কেমন লাগছে প্রিপারেশন কিন্তু একদম শেষ। আর দুদিন পরে কিন্তু রয়েছে উদ্বোধন। আজ 21 তারিখ, 23 তারিখে উদ্বোধন, যেটা কিন্তু সজল ঘোষ মহাশয় নিজে বললেন। তো চলে আসো 23 তারিখ, ভিড় জমাও, অপারেশন সিন্দুর দেখো। আর ইন্ডিয়ার সোলজারদের যে বলা যায় বীরত্ব, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে এই পুজো মণ্ডপে। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।